মজাদার ডাল পুরি। শীতের সকালে অথবা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে যদি এরকম ডাল পুরি থাকে তাহলে তো আর কথাই নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ডাল পুরি তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। চিনিটা দিলে পুরির স্বাদটা একটু বেড়ে যায়। তো পুরিতে কিন্তু আপনারা লবণটা একটু বেশি দেবেন। রুটি পরোটার থেকে পুরিতে একটু লবণটা বেশি লাগে। তাই তো দেখুন, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। তো দিয়ে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন ওরকম একটু দলা হবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা ঠিকভাবে মেশানো হয়েছে। তারপর আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি। তো পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে করে এই যেরকম করে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এটা কিন্তু একেবারে নরমও হবে না, আবার শক্তও হবে না, রুটি পরোটার থেকে একটু হবে। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এটাকে হাতে তালু দিয়ে ডলে ডলে মথে নিচ্ছি। আর আজকে বিশেষ একটাই কারণ হলো, আমি কিন্তু এই পুরিগুলো বেলে বানাবো না। এটা কিন্তু বেলাবেলি ঝামেলা ছাড়াই খুবই সহজে আপনারা কিভাবে এটা তৈরি করতে পারেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। তো চলুন দেখতেই থাকুন। তো এই জন্য কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমারটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। তেল দেওয়ার কারণ হলো এটা যাতে শক্ত হয়ে না যায়, উপরটা ড্রাই হয়ে না যায়। তো তারপরে দেখতেই পেলেন আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম একটা মগে। তো সেই পানির আমার কতটা পানি লেগেছে 1.5 কাপ আটায়। তো আপনারা আপনাদের অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো তারপরে আমি আটাটাকে রেস্টে রেখে আমি যেটা আজকে পুরিগুলো তৈরি করে দেখাবো সেইটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে ডালের পুরটা নিয়ে নিয়েছি, এটা আমি ভিডিও করে নাই, অফ ক্যামেরায় আমি এটা করে নিয়েছি। তো এটা খুবই ইজি। আপনারা প্রথমে ডালটাকে মিডিয়াম লো হিটে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। তারপরে এটা পেঁয়াজ, কাঁচামরিচ, চাইলে শুকনো মরিচ, তারপরে গুঁড়ো মশলা দিয়ে এটাকে খুব ভালো করে এরকম একটা পুর তৈরি করে নেবেন। এটা কিন্তু খুবই ইজি। যেরকম করে ডাল ভুনা করে তার থেকে এটা একটু শক্ত হবে, ঝোড়া ঝোড়া হবে। তো আমি এখানে একটু টমেটো কুচি দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো আমি ওটা ভিডিও করে নাই। তো এই তো দেখুন, তারপরে কিন্তু আমি এই যে সসটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু তেল দেখে নিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিলে কিন্তু এটা খুব দ্রুতই হয়ে যাবে। আর পুরিটা বেলার সময় একটু তেল দিয়ে বেলে নেবেন যদি আপনারা এরকম না করতে চান। তো দেখুন, তারপরে আমি এখান থেকে একটু ডো নিয়ে এই যেরকম একটা বাটির মতো করে নিয়েছি। তো আমি 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু মাঝের দিকটা একটু মোটা রেখে দিয়েছি, কারণ এই দেখুন এটা মোড়ালে কিন্তু এই পাশটাও একটু মোটা হয়ে যাবে। তো আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করে, এই যে দেখুন পুরটাকে এরকম করে মুখটাকে সিল করে তারপরে মুখগুলো সবগুলো এক জায়গায় নিয়ে এসে তারপরে যেরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেপে দিলেই হয়ে যাবে। যে দেখুন, তো এই জন্য কিন্তু আপনারা মাছ বরাবরটা একটু মোটা করে রাখবেন। তারপরে আমি যেরকম দিয়ে এই যেরকম করে একটা প্রেস করলে কিন্তু খুব সুন্দর একটা পুরি তৈরি হয়ে গেল। আর এটা যদি সাইডটা একটু মোটা হয় তাহলে আপনারা আরও একবার একটু এটাকে ঘুরিয়ে চাপ দিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন, আমি কিন্তু আবারও একটা নিয়ে নিয়েছি পুর নিয়ে, এর ভিতরে একটা খামির নিয়ে এর ভিতরে একটু পুর দিয়ে এই যে দেখুন আমি এরকম করে মুখটাকে সিল করে দিচ্ছি। আর এটা যদি আপনাদের কাছে না থাকে এরকম সাজ, তাহলে কিন্তু আপনারা যেটা দিয়ে আলু ভর্তা করেন বা ঘরে যে কোনোই থাকলে ওইটা দিয়েও কিন্তু আপনারা যে আলুটা যে ম্যাশ করে ওটা থাকলে কিন্তু আপনারা একটা বেলনার উপরে রেখে ফ্রির উপরে রেখে কিন্তু
ওটা দিয়ে প্রেস করলেও কিন্তু এরকম একটা পুরি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু আপনারা এরকম পুরি তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম করে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। তো আমি এই যে দেখুন 3টা আমার এখানে হয়ে গেছে। তো তারপরে আমি আবারও দেখাচ্ছি যে আমার কিন্তু এই সার্জারিটা কিন্তু খুলে যায়। তো সেক্ষেত্রে আমি কিভাবে করব আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই যে দেখুন আমি কিন্তু আবারও পুর নিয়ে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন তারপরে দিয়ে এই দেখুন এটা থেকে আমি কিন্তু এভাবে করে একটু চেপে চেপে এই দেখুন কিভাবে করে দিচ্ছি। একটু চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা পুরি হয়ে যায়। আর পুরিগুলো কিন্তু একটু মোটা মোটাই হয়। তো এই পুরিগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইমই ডাল পুরিটা তৈরি করেছি। তো দেখুন আমি কিন্তু এখানে সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। তো জন্য আমি এখানে আগে থেকেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর তেলটা অতিরিক্ত গরম হবে আর যখন পুরিটা দিবেন তখন কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকবে চুলার আঁচটা। তো এই তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। আর হ্যাঁ, বেলে নিলে পরে যেমন পুরিটা পুরোপুরি ফুলে ওঠে এটা কিন্তু অতটা ফুলে ওঠে না, কারণ এটা একটু বেশি মোটা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা একটু পাতলা করে নিতে পারেন, তবে কিন্তু এটা খেতে কিন্তু স্বাদ কোনো অংশেই কম না। এটাও কিন্তু লেয়ার হয় আর পুরিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে। দেখুন এটাও কিন্তু ফুলে উঠছে আর এবং এটাও কিন্তু লেয়ার লেয়ারে হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা বলি যে 5 মিনিটে নাস্তা তৈরি করে দেখাবো, সেহেতু 5 মিনিটে কিন্তু হয় না। আর যদিও হয় অনেক নাস্তায় কিন্তু হয়, যেহেতু পুরটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু এটা 5 মিনিট না 3 মিনিটেও হয়ে যায়। 2-4টা পুরি বানিয়ে এরকমভাবে ভেজে নেওয়া। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ভিডিও করি তাহলে কিন্তু একটা রান্না যদি 5 মিনিট 10 মিনিটের রান্না হলেও কিন্তু সেটা 20-25 মিনিটও হয়ে যায়, কারণ ভিডিওটা করে দেখানোর জন্য অনেকটা কিছুর প্রয়োজন হয়। তাই আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা কিন্তু সত্যি 5 মিনিটে কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়ে যায় যদি এই পুরটা আগে থেকেই রেডি থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে একসঙ্গে 2-3টে করে ভেজে নিয়েছি। তো সবগুলো পুরি আমি ভেজে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার পুরিগুলোর কালারটা দেখুন। আর দেখুন আমি একটা ভেঙে নিয়েছি, ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতে যে এতটা মজার হয়েছিল তা বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।